সাধারণ মানুষ অনেক আপনারা এখানে জমায়েত হয়েছেন, আপনার জীবনে মুমিন হলে ইমতিহান আসবেই। বলে হুজুর কাফের ইমতিহান দেয় না? কাফেরও ইমতিহান দেয়। দুটা বকরি যখন মাঠে ঘাস খাইতে যায় তো মাঝে মধ্যে দুটায় লড়াই ফাইট করে কি করে না? ভালো করে বুঝবেন। কাফের বেঈমানদের মধ্যে অশান্তি, কাফের বেঈমানদের মধ্যে নানা রকমের ঝামেলা আছে, সেটা তাদের পরীক্ষা না, এটা দুনিয়ার বাস্তবতা। পরীক্ষা হচ্ছে মুমিনের জন্য। কেন? মুমিন যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জন্য জাযা আছে, তার জন্য বদলা আছে, প্রতিদান আছে। এখন এই পরীক্ষার সময় যখন হয় তখন যদি আমি মনে করি পরীক্ষা দিব না, তাহলে বুঝতে হবে যে আসলে এই যে আমার এই লেবাস, আমার এই সূরত, আমার এই লোক দেখানো কথাবার্তাগুলো, এগুলো আসলে এগুলোতে আমি সত্যবাদী নয়, আল্লাহ মাফ করুক, এগুলোর মাধ্যমে জনগণকে ধোঁকা দিচ্ছি, আমি একটা মুনাফিক। যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন। আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা। হাদিসে এসেছে পরীক্ষা হয় ঈমানের উপরে ভিত্তি করে। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। দুইবার হিজরত করেছেন, আগুনে নিক্ষেপ করা হয়েছে। একটা তো কঠিন পরীক্ষা ছিল, নিজের সন্তান, নবজাতক সন্তান আর স্ত্রীকে মরুভূমিতে রেখে চলে গেছে আল্লাহর নির্দেশ। মুমিন হলে আপনার ঈমান অনুযায়ী পরীক্ষা আসবে, আর এই পরীক্ষায় যখন উত্তীর্ণ হবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের তারাক্কি নিয়ামত খুলে দেবেন।